জামাত এবং বিএনপির উপরে আওয়ামী লীগ যে কর্মকাণ্ড 17 বছর করেছে, এই সারা বঙ্গোপসাগরের সব পানি উঠে আর যদি খালি করে যদি স্বেচ্ছা ফেলায় দেন, তারপর এই দুঃখের শেষ হবে না। নিজামি নাই, মুজাহিদি নাই, কাদের নাই, আপনার নাই 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 কাশেমি নাই, কি জানি যে কাশেম নাই, মীর কাশেম নাই, কে নাই? নাই তো। এই 17 বছর নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী নাই, ইলিয়াস আলী নাই, কিরু নাই, চৌধুরী আলম নাই, শাস্ত্র নাই। আমরা হলো আর নির্যাতিত। আমাদেরকে ইন্টারগ্রেশন ছেলে যেতে হয়েছে। শেখ হাসিনা আর আওয়ামী লীগেরও দাত্রীমাতা আছে, তার নাম হলো ভারত। ইন্ডিয়া হলো শেখ হাসিনা আর আওয়ামী লীগের দাত্রীমাতা, আমাদের না, মুসলমানদের না। বুঝতে হবে কথাটার অর্থটা, ব্যক্তিগত পর্যায়ে প্রশ্ন না করে কথাটার মিনিংটা বুঝতে হবে। কেননা ভারতের এই যে আজকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারত যে কথা বলে, তাদের প্রতিরক্ষা ওয়েবসাইটে যান। আমি প্রিয় দর্শক শ্রোতাদেরকে বলবো, টিপ দেন 1971 16 ডিসেম্বর লেখা, দেখবেন সেখানে লেখা আছে পাকিস্তান হিন্দুস্তান ওয়ার। সেই যুদ্ধে বিজয়ীকে একটা ছবি আছে, দেখবেন রেসকোর্স ময়দানে নিয়াজি সারেন্ডার করতেছে জগৎজিৎ সিং অরোরার কাছে। ইস্টার্ন কমান্ডের চিফ ছিলেন উনি। এই ছবিটা ওইখানে পেস্টিং করে দেওয়া আছে। তার মানে তারা বুঝায় এই যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে ভারতের। পাকিস্তান এখানে হেরে গিয়েছে, তাদের 95,000 সোলজার আমরা বন্দী করেছি, যুদ্ধবন্দী হিসাবে তারা আমাদের কাছে আছে। এটাই তারা বলে, তারা আমাদের বাংলাদেশের স্বাধীনতা বলে। ভারতও কিন্তু 16ই ডিসেম্বর পালন করে। আপনারা জানেন কিনা আমি আসলে, আমার বুদ্ধিজীবী যারা আছে, এটা শাহরিয়ার মুরগি কবির টবির, মনটা খারাপ হয়ে যায় এক সময়। মুনতাসির মামুনের 16ই ডিসেম্বরকে তারা বিজয় দিবস হিসাবে পালন করে ভারত। দেখেন কুচকাওয়াজ হয়, সেগুলি আপনারা দেখার পরেও আমরা সমাধান করি না এবং বাজে কথা বলি। আজকে যে কথা বলছেন আইসিটি আইন, নাজমুল ভাই এখানে আছে, আপনি মনির সাহেব আছেন, আপনার এখানে আবার বিভিন্ন শোতে আমি যাই। আমি সবসময় একটা কথা বলছি, সেটা হলো শেখ হাসিনা নিজেই নিজের কপালে লাথি মেরে গেছে। আমি সব শোতে এটা বলি, শেখ হাসিনা 2টা আইন করে গেছে। একটা হলো সন্ত্রাস বিরোধী আইন, যেটা আমাদের উপরে অ্যাপ্লাই করেছিল আজ দীর্ঘ 17 বছর। সে আইনের 18 নম্বর ক্লজ দেখেন, সেখানে লেখা আছে যদি কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো দল বা কোনো সমিতি রাষ্ট্রদ্রোহিতা করে বা রাষ্ট্রের বিরোধিতা করে, রাষ্ট্র ক্ষতি সাধন করার চেষ্টা করে, তাহলে ব্যক্তির বিচার হবে, দলের বিচার হবে, সমিতির বিচার হবে, প্রতিষ্ঠানের বিচার হবে। স্টেট লেখা আছে। এবং আমাদের আজকের বিজ্ঞ আইনের শিক্ষক জনাব আসিফ নজরুল সাহেব আইসিটি আইন থেকে উনি এই ধারাটা প্রত্যাহার করে নিয়েছেন, নিতে উনি বাধ্য হয়েছেন। একই বিষয়ে 2টা আইন চলমান থাকতে পারে না। সেহেতু উনি যখন দেখছে যে এই ধরনের একটা আইন আছে, সেহেতু এই আইন আর প্রয়োজন নাই, সেহেতু এটা আইসিটি থেকে উনি প্রত্যাহার করে নিয়ে গেছে। এখন আমাদের প্রশ্নটা হলো, যারা বিজ্ঞ উপদেষ্টা আছেন, যারা দেশ চালাচ্ছেন, ওনারা যদি বারবার ভুল করেন, এর ভুলের খেসারত যদি আপনারা বিএনপিকে দেন, জামাতকে দেন, পাবলিককে যদি আপনারা ক্যামোফ্লাইজ করেন,
এটা সুখকর নয়। এটা হাসিনাও করে চেষ্টা করছে, বহু কিছু করছে। ওই যে আমি একটু আগে বলছিলাম, মিডিয়া ট্রায়াল করছিল ফারজানার উপরে দিয়া, কতগুলি ম্যাগাজিন দিয়া বেগম জিয়ার বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। মানে ও ওগুলি ব্যাগে করে নিয়ে গেছে, ওগুলি শো করছে। তো এটা হাসিনাও চেষ্টা করছে মেলাইন করার জন্য। এই সরকারও যদি ঠিক সেম কাজটা করে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা বারবার ওনাদেরকে বলছি ওনাদের পাশে থাকবো, সহযোগিতা করবো। ওনারা যদি ভুল করেন সেটা স্বীকার না করেন, এই দায়িত্ব আমরা নিব না। আজকে উস্কাই দেওয়া হচ্ছে জনগণকে যে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আমরা আওয়ামী লীগকে বাতিল চাই না, আমরা ছাত্রলীগ বাতিল চাই না। আমি বিনয়ের সহিত প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদকে বলবো, ওই যে সন্ত্রাস দমন অধ্যাদেশ আইনের 4-3, 4-4, 4-5 এবং 18, এখানে দেখেন পরে স্পষ্ট লেখা আছে যে মামলাগুলি আজকে হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ এবং তার নেতাদের নামে হয়েছে, সবগুলি মামলা হত্যা মামলার সাথে এই সন্ত্রাস দমন অধ্যাদেশের এই ধারাগুলি জড়িত আছে। প্রত্যেকটা এফআইআর দেখেন, এটার মধ্যে দেখবেন যে এগুলি দেওয়া আছে, এই ধারাগুলি সংযুক্ত আছে। হত্যার চেষ্টা, হত্যা অথবা সন্ত্রাস, সবগুলির মধ্যে ধারাগুলি দেওয়া আছে। তো দ্রুত আপনারা বিচার করেন। বিচার করলে হাসিনা যে সন্ত্রাস বিরোধী আইন তৈরি করে দিয়ে গেছে, সেখানেই তো সে তার রাস্তা তৈরি করে দিয়ে গেছে আছে। সে আলোকে আপনি প্রচলিত আইনে তার দলকে ব্যান করে দেন, প্রচলিত আইনে তাদেরকে ব্যান করে দেন, বিচারে রায় দিয়ে দেন। সুযোগ তো আপনার আছে। দোষারোপের রাজনীতি বন্ধ করতে হবে। আজকে হাসিনাকে নিয়ে একটা কথা আমি জানি না, এই জন্য আমি বলছি, নাজমুল ভাই আছে এই জন্য বলছি। নাজমুল ভাই, হাসিনার এগেনস্টে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোলে, আমাদের রাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিচ্ছে। আমি আপনার একটা প্রশ্ন করতে চাই, নাজমুল ভাই শুনেন। হাসিনা নিজের পায়ে নিজে কুড়াল মেরে গেছে। আপনার মনে আছে যে শেখ মুজিবুর রহমানের হত্যার মামলার ফাঁসির আসামি মেজর মাজেদ, তাকে ভারত থেকে এনে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, হ্যাং করা হয়েছিল, জানেন তো সবাই। মেজর মাজেদকে আনার সময় একটা চুক্তি করতে হয়েছে হাসিনাকে। সেই চুক্তিটা কি? বন্দি বিনিময় বা প্রত্যাবর্তন চুক্তি। এই প্রত্যাবর্তন চুক্তিতে ক্লজ 9 এবং 8 দুইটা পয়েন্ট আছে, দেখেন। সেটা তো হলো, যদি 8 হলো যদি কোনো ব্যক্তি কোন রাষ্ট্রের, সে তার রাষ্ট্রে আপনার ফৌজদারি মামলা, হত্যা মামলা এবং বিভিন্ন নাশকতা মামলা সহ মামলার আসামি হয়, তাহলে যে রাষ্ট্র আশ্রয় করেছে, তার মানে ভারত তাকে যদি বাংলাদেশ চায় তাহলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। আরেকটা হলো মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে, সাজা প্রাপ্ত হয়েছে, এই ধরনের কোন আসামির যদি সন্ধান পাওয়া যায় ভারতে বা বাংলাদেশে, তাহলে স্ব রাষ্ট্র তার রাষ্ট্রের কাছে তাকে প্রত্যাবর্তন মানে ফেরত দিবে। তা আপনি এই চিঠি লেখেন, ইন্টারপোলে কেন যাচ্ছেন? আপনি বাঙালিরে কেন হাইকোর্ট দেখাচ্ছেন বারবার? আপনি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লেখেন যে তুমি আমার দেশ রাষ্ট্রের সাথে এই চুক্তি করেছো এত সালে, এই চুক্তি অনুযায়ী সে হত্যা মামলার আসামি, খুনের মামলার আসামি, সন্ত্রাস মামলা, জ্বালা ও পরার মামলার আসামি, তোমার ওখানে আশ্রয় আছে, তাকে ফেরত দাও, আমার ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে। আপনি চান সে দেখ না দেখ সেটা অন্য বিষয়, আপনি তো সেখানে আগে যাবেন, প্রথম তো যাবেন এখানে, তারপরে এবার আপনি আন্তর্জাতিক ভাবে যাবেন, অসুবিধা কি? এই যে নেতানিয়াহুর বিরুদ্ধে কি আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেনি? আজকে মার্কিন আদালত এই যে বাটপার আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেনি, যে বাটপাড়া মহকাছে বিদ্যুৎ দিয়ে হাজার হাজার কোটি টাকা লয়ে গেছে, করছে তো।
বিধান আছে, আপনি তো সেখানে অ্যাপ্লাই করছেন না, দোষারোপ করছেন। কিসের বিএনপি আর জামাত আওয়ামী লীগ রেছে? জামাত এবং বিএনপির উপরে আওয়ামী লীগ যে কর্মকাণ্ড 17 বছর করেছে, এই সারা বঙ্গোপসাগরের সব পানি উঠে আর যদি খালি করে যদি স্বেচ্ছা ফেলায় দেন, তারপর এই দুঃখের শেষ হবে না। নিজামি নাই, মুজাহিদি নাই, কাদের নাই, আপনার নাই 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 কাশেমি নাই, কি জানি যে কাশেম নাই, মীর কাশেম নাই, কে নাই? নাই তো। এই 17 বছর নাই সালাউদ্দিন কাদের চৌধুরী নাই, ইলিয়াস আলী নাই, কিরু নাই, চৌধুরী আলম নাই, 700 নাই, দিনের পর দিন। আরে দেখলে শুনেন, এগুলি তো লজ্জার বিষয়, এগুলি বলা যায় না ভাই, এগুলি দেখানো যায় না। এই দেখেন, এই দেখেন, এই দেখেন সিগারেটের আগুন দিয়ে কেমনে, এই দেখেন, দেখেন ভাই, আমরা আমরা হলো আর নির্যাতিত, আমাদেরকে ইন্টারগ্রেশন সেলে যেতে হয়েছে। নির্যাতনের সর্বশ্রেষ্ঠ যা যা কলা কৌশল আছে, এই জিয়াউল হাসানরা, এই হারুনরা, বিপ্লবরা, এই আইসিটির মনির, এরা আমাদের উপর অ্যাপ্লাই করেছে। যদি আপনারা ঢাকা শহরে বসবাস করেন, যখন রমনার পাশ দিয়ে যাওয়ার সময়, রমনা থানার এখান দিয়ে ডিবির কার্যালয়ের পাশ দিয়ে রাতের অন্ধকারে যখন 12টা 1টা 2টা বাজতো, তখন খালি কান্নার আওয়াজ পেয়ে যেত, ঘুমোর ঘুমড়িয়ে কাঁদছে, কান্নার আওয়াজ, গো গো করে শব্দ পাওয়া যেত। এই জিনিস আমাদের উপর অ্যাপ্লাই করছে। আজকে আপনারা আমাদেরকে বলছেন আমরা আওয়ামী লীগকে চাই, দোষারোপের রাজনীতি করা ভালো না। আওয়ামী লীগ ব্যান্ড হয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ নিজে আইন তৈরি করে গেছে, সে আইন আপনি আসিফ নজরুল অ্যাপ্লাই করেন, তাতে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে যাবে, হাসিনা ব্যান্ড হয়ে যাবে। কাউকে দোষারোপ করে লাভ নাই।